হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরে কিন্তু নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে আপনারা চাইলে কিন্তু অষ্টম শ্রেণী পাশেই আবেদনটি করতে পারবেন। আজ আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এই সম্পর্কে বিস্তারিত জানবো যে কোন পদে কতজন পদসংখ্যা আছে এবং কী শিক্ষকতা থাকলে আপনারা কোন পদে আবেদনটি করতে পারবেন এবং কিভাবে করলে ভালো হবে। আর শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদেরকে জানাবো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে যে পদটি আছে সেটা হচ্ছে কিন্তু হ্যাচারি সহকারী, ঠিক আছে। এখানে পদসংখ্যা 5টা। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনারা যদি এসএসসি বা এইচএসসি পাস হন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে এইচএসসি পাসের সাথে সাথে আপনাকে কিন্তু এখানে এই যে আছে জীববিজ্ঞান নিয়ে আপনাকে কিন্তু পাশ করতে হবে। মানে হচ্ছে এই জীববিজ্ঞান যে নিয়ে পাশ করবেন এখানে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে, তাহলে কিন্তু এই প্রথম যে পদটি আছে সেখানে আপনি আবেদনটি করতে পারবেন। এরপরে হচ্ছে ভান্ডার রক্ষক। তো এই পদে আবেদন করতে হলে এইচএসসি বা এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন, পদের সংখ্যা 2টা। এরপর হচ্ছে গাড়ি চালক। এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং পদের সংখ্যা 6টি। আবেদন করার সাথে আপনাকে কিন্তু 2 বছরের যে বাস্তব কাজের অভিজ্ঞতা, মানে আপনি 2 বছর ধরে গাড়ি চালাচ্ছেন বা চালাতে পারেন সেটার একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং তার সাথে আপনার কিন্তু একটা বৈধ লাইসেন্স থাকতে হবে ভারী গাড়ি চালানোর, তাহলে এখানে আবেদনটি করতে পারবেন। এরপর দেখুন, এখানে যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু পদের সংখ্যা 135টা। যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা এসএসসি পাশে এখানে আবেদনটি করতে পারবেন। কিন্তু তার সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যে কম্পিউটার সার্টিফিকেট আছে সেটা আপনার কিন্তু থাকতে হবে এবং তার সাথে আপনার মুদ্রাক্ষরিকে বাংলায় 20 গতি এবং ইংরেজিতে 20 গতি অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর আছে ক্যাশিয়ার। দেখুন, পদসংখ্যা কিন্তু 6টি। যে কোনো স্বীকৃত বিভাগ হতে, স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি এসএসসি পাস হলেই কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। মানে এইচএসসি এসএসসি পাস হলেই আপনি আবেদনটি করতে পারবেন, এখানে আর কিছু লাগবে না। তারপর হচ্ছে ডেক হ্যান্ড বা উচ্চ স্কেল। এখানে কিন্তু পদের সংখ্যা 6টা। এখানে ইন্টারনাল মাস্টার্স বিষয়ে 2য় বিভাগ থাকলেই আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপরে সর্বশেষ যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যে আপনি দেখেছিলেন সেখান থেকে কিন্তু এই আরেকটা পদ এসেছে, এখানে হচ্ছে অফিস সহায়ক। এখানে কিন্তু 126টা পদ আছে। এখানে আপনারা যারা এসএসসি পাস করছেন তারাও আবেদন করতে পারবেন, এইচএসসি পাস করছেন তারাও আবেদন করতে পারবেন। এই ছিল কোন পদে কতজন আপনারা আবেদনটি করতে পারবেন। এখন চলুক এখানে বয়সটা দেখে আসি। এখানে যদি আপনার আবেদন করতে হয় তাহলে আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে। এর ভিতরে যদি হয় তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। এখন আবেদন আপনারা যেভাবে করবেন সেটা অবশ্যই এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে, যা আমি ডেসক্রিপশনে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে ফেসবুক পেজের, সেখানে গিয়ে আপনারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। তা এখন চলুন আমরা দেখে আসি এখানে আপনি যে আবেদনটি করবেন আবেদনের সময়সীমাটা কত। এই দেখুন, অনলাইন আবেদনের ফর্ম পূরণের ফি জমাদানের তারিখ হচ্ছে কিন্তু 18/2/26 সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে কিন্তু 15/3/26, মানে এটা মার্চ মাস পর্যন্তই বিকাল 5টা পর্যন্ত আপনার এখানে আবেদনটি করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে আপনাকে এই যে এসএমএস পদ্ধতিটা দেওয়া আছে এই এসএমএস পদ্ধতির মাধ্যমে আপনাকে সেখানে টাকা জমাদান দিতে হবে। এখন আপনারা যদি চান বা আপনারা যদি কমেন্ট বক্সে বলেন যে এখানে কিভাবে আবেদন করতে হয় বা সরকারি চাকরিতে কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে আমি একটা মানে পুরো একটা ভিডিও নিয়ে আসতে পারবো, তাহলে আপনাদেরকে আর কম্পিউটারের কাছে ছোটাছুটি করতে হবে না, নিজেই মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম প্রতিদিন সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি আপনাদেরকে জানিয়ে দেব।